বর্ষা দৈনিক যুগের একটা নতুন পর্ব নিয়ে সপ্তাহের শুরুতেই হাজির। আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেরি না করে প্রথমেই দেখে নিই শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. ISL এ জয়ের স্মরণীতে মোহনবাগান, জমে উঠেছে তৃতীয় ডিভিশনের চ্যাম্পিয়নশিপ রাউন্ড। অনূর্ধ্ব 20 ভারতীয় দলে বাংলার মনিরুল। ম্যানচেস্টার সিটি ফুটবল স্কুল স্বপ্ন দেখাচ্ছে টেকনো ইন্ডিয়া। গভর্নিং বডির সভা IFA-তে। শুরুটা অবশ্য ভালো হয়নি মোহনবাগানের। 5 মিনিটের মধ্যে বেমারের গোলে এগিয়ে যায় নর্থ ইস্ট ইউনাইটেড। মিনিট 5 মধ্যেই অবশ্য দলকে সমতায় ফেরান মোহনবাগানের দীপেন্দু বিশ্বাস। সেই সমতা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। আলাউদ্দিন আজহারির গোলে আবারও এগিয়ে যায় নর্থ ইস্ট। বিরতির পর অবশ্য অন্য চিত্র। শুভাশিস বসু সমতায় ফেরান। খেলার অন্তিম লগ্নে পরিবর্ত ফুটবলার জেসন কামিংস দলকে জয়ের গোল এনে দেন। জমে উঠেছে তৃতীয় ডিভিশনের লড়াই। সোমবার ছিল চ্যাম্পিয়নশিপের 4টি ম্যাচ। সোমবার তৃতীয় ডিভিশনের খেলায় আরিয়াদহ মাঠে গরলগাছা 1-0 গোলে হারালো আলিপুর স্পোর্টিং ক্লাবকে। গরলগাছার জয়সূচক গোলটি করেন শিশির সোরেন। একবার শুনে নিই কি বলছেন তিনি। গরলগাছা স্পোর্টিং ক্লাবের আজকের ম্যাচের গোল স্কোরার শিশির সোরেন। আমরা শিশিরের কাছে সরাসরি জেনে নেব যে শিশির, এই চ্যাম্পিয়নশিপ রাউন্ডের ম্যাচে আজকে তুমি গোল করলে, এই ম্যাচে গোল করে কেমন লাগছে? অনেকটা ভালো লাগছে গোল করে। অনেক আমাদের টিমের সবাই আছে, দলের কোচও আছে আমার সাথে, অনেক স্যার বা আমাদের টিমমেট যারা আছে অনেক ভালো। ওরা না বল দিলে আমার গোল হতো না, যাই ওইটাই বলেছিল। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন শিশির, যে আগামী দিনে তোমার দল এই চ্যাম্পিয়নশিপ রাউন্ডে চ্যাম্পিয়ন হতে পারে, এই নিয়ে তুমি কতটা আশাবাদী? অনেকটাই আশাবাদী, এবং আমাদের কোচ যা প্র্যাকটিস করাচ্ছেন, যা মানে খেলার মানে মানে যা শেখাচ্ছেন, মানে আমরা আশাবাদী যে আমরা চ্যাম্পিয়ন হবো একদম। ওইটাই। টাউন মাঠে সোনালী শিবির ও কাশীপুর সরস্বতী ক্লাবের খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়। আমরা কথা বলেছিলাম দু দলের কোচের সঙ্গে। একবার শুনে নিই কি বলছেন তাঁরা। বলছি যে টিমের পারফরমেন্স নিয়ে আপনার কিরকম কি? টিম পারফরমেন্স বলতে আমাদের সত্যি কথা বলতে আমাদের জেতা ম্যাচ আমরা দুটো মাঠে ছেড়েছি। একটা হচ্ছে টাউন ম্যাচে 88 মিনিট পর্যন্ত এগিয়েছিলাম, এবং এরপরে ম্যাচ বেলগাছ আমাদের গরলগাছার সাথে 85 মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও আমরা ম্যাচটা 1-1 করে ড্র করি দুটো ম্যাচে। আজকেও আমাদের খেলা হয়েছে, আমরা ড্র করলাম, পরপর 3টে ড্র হয়েছে। আমাদের ছেলেদের গ্রাফ সত্যি আমরা বলবো অনেক ভালো হয়েছে, আরও ভালো হবে। আমরা চ্যাম্পিয়নশিপের 1 বা 2-এর মধ্যে থাকার জন্য আমরা টার্গেট নিয়ে এগোচ্ছি। সোনালী শিবির তো ওদের একটা নাম বড়, কর্মকর্তাদের সবাই সহযোগিতা করছে, প্লেয়ার আমার খুব ভালো, প্লেয়াররা খুব পরিশ্রম করছে। আমি আশাবাদী আমাদের টিম উপর দিকেই থাকবে। 1 বা 2-এর উপরে আমরা শেষ করার টার্গেট নিয়েছি। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। গুড লাক কোচ, গুড লাক, থ্যাংক ইউ। রেডি। বলছি যে তোমার কি বক্তব্য মানে টিমের পারফরমেন্স নিয়ে? টিমের পারফরমেন্স নিয়ে আমরা খুব খুশি, কারণ বাচ্চারা খুব ভালো খেলছে। আনলাকিলি জেতা ম্যাচগুলো আমার ড্র হয়েছে, তো আমরা এটাই টার্গেট করছি যাতে আমরা চ্যাম্পিয়ন হতে পারি। টিমের চ্যাম্পিয়নশিপ নিয়ে কি বক্তব্য, মানে কি মনে হচ্ছে? আশা করি আমরা চ্যাম্পিয়ন হব, তো সেরকম প্র্যাকটিস হচ্ছে। আর যেটা হচ্ছে আমাদের একদিন ছাড়া ম্যাচ, তো এটাই একটু আমাদের সমস্যা, যেটা টায়ার্ড হয়ে যাচ্ছে ছেলেরা। আশা করি চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য লাক। দেশবন্ধু পার্কে জেফা যাদবপুর অ্যাসোসিয়েশন 3-2 গোলে হারালো শ্যামবাজার ইউনাইটেড ক্লাবকে। যাদবপুরের হয়ে অয়ন সাহা 2টি ও ত্রিদীপ রায় গোল করেন। অন্যদিকে শ্যামবাজারের হয়ে সুমন্ত সরকার ও তুষার ঘোষ গোল করেন। আমরা দু দলের গোলদাতাদের সঙ্গে কথা বলেছিলাম, শুনে নিই কি জানালেন তারা। চ্যাম্পিয়নশিপ রাউন্ডে গোল করে কেমন লাগলো? গোল করে খুবই ভালো লেগেছে। টিমের জন্য 3 পয়েন্ট এনে দিয়েছি গোল করে, উইনিং গোল করে খুব ভালো লাগলো। আর চ্যাম্পিয়নশিপ রাউন্ডে কি আশা করছো?
আশা করছি টিম চ্যাম্পিয়নই হবে। টিমের সব প্লেয়াররা ভালো খেলছে এখন। টিম 3 পয়েন্টে উইনিং পজিশনে আসলো, খুব ভালো লাগছে। আশা করছি তো টিম চ্যাম্পিয়ন হবে। আজ চ্যাম্পিয়নশিপ রাউন্ডে গোল করে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। জেফার জন্য থ্যাংক ইউ ফর জেফা চান্স দিয়েছে আজকে খেলার জন্য, ফার্স্ট 11-এ গোল করেছি, খুব ভালো লাগছে। দল জিতেছে, আমরা সবাই জিতেছি, খুব ভালো লাগছে জিতে। আর চ্যাম্পিয়নশিপ রাউন্ডে টিমের চ্যাম্পিয়ন হওয়াটা কতটা আশা করছো? আশা করছি সবাই ভালো খেলছে, আশা করি জিতে যাব, চ্যাম্পিয়ন হব, আশা রাখছি। তিহুরিয়া মাঠে টাউন ক্লাব 1-0 গোলে ট্যাংরা এফসিকে হারায়। গোল করেন অঙ্কিত মজুমদার। চলে আসি পরের খবরে। অনূর্ধ্ব 20 এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে 23 জনের ভারতীয় দলের নাম ঘোষিত হয়েছে। কোচ রঞ্জন চৌধুরীর প্রশিক্ষণে ভারতীয় দল গ্রুপ সি তে ইরান, মঙ্গোলিয়া ও আয়োজক দেশ লাওসের সঙ্গে খেলবে। এই দলে রয়েছেন বাংলার মনিরুল মোল্লা। ম্যানচেস্টার সিটির সঙ্গে গাঁটছড়া বেঁধে কলকাতায় ফুটবল স্কুল। টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে এই ফুটবল স্কুল সম্পর্কে বিস্তারিত জানালেন প্রজেক্ট ম্যানেজার প্রাঞ্জল ব্যানার্জি। শুনেনি কি বলছেন তিনি। ম্যানচেস্টার সিটির সাথে আমাদের একটা কোলাবোরেশন হচ্ছে, একটা টাই আপ হয়েছে। সো সেখানে আগামী 25 সেপ্টেম্বর ওরা 3টে ট্রফি, যেটা ওদের 3টে মেজর ট্রফি, ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তো এই 3টে ট্রফি ডিসপ্লে করা থাকবে এসএনইউতে ফর পাবলিক। তো তারা আসতে পারে, দে ক্যান গেট এ ফ্লেভার অফ ইট। এবং তার সাথে আরো কিছু ইভেন্ট থাকবে। আর তাছাড়া আমাদের এখানে কামিং আপ একটা স্কুল আছে, ফুটবল স্কুল, সেটা হোপফুলি ইন জানুয়ারি ওরা একটা টাইমলাইন দিয়েছে, তো ওটা হয়তো ফেব্রুয়ারিতে আমরা লঞ্চ করব। ওটা ফুটবল স্কুল, সেখানে বিভিন্ন রকম এজ গ্রুপের স্টুডেন্টরা ট্রেন করবে, তার সাথে স্কুলিং, থাকা, খাওয়া এবং একদম প্রপারলি একটা রেসিডেন্সিয়াল একাডেমি যেরকম হয় সেরকম সেই ঢাঁচাতেই হচ্ছে ওটা। হ্যাঁ, বাট একটু ভালো হবে, কারণ কি যেহেতু ম্যানচেস্টার সিটির সাথে কোলাবোরেশনটা, টাই আপটা আছে, তো একটু বেটার একাডেমি এবং বেটার ইনফ্রাস্ট্রাকচার এনজয় করতে পারবে যারা এখানে জয়েন করবে। তো অলরেডি সেই প্রসেসিং স্টার্ট হয়ে গেছে এবং তারা ম্যানচেস্টার সিটির অফিসিয়াল পেজে গিয়েও সেটা অ্যাপ্লাই করতে পারে। এবং আমাদের অবভিয়াসলি ওদিন যারা আসবে অন স্পট কিছু রেজিস্ট্রেশন চলবে। তো এটা আর আরেকটা হচ্ছে যে আমাদের ওদিন যে 3টে ট্রফি রাখা থাকবে সেটার জন্য অনলাইন রেজিস্ট্রেশন চলছে, বাট যারা ওখানে আসবে তারাও অন স্পট রেজিস্ট্রেশন করতে পারে ভেতরে ঢোকার জন্য। যেরকম আমরা দেখেছি যারা আর কি মানে ইন্ডিয়ান ফুটবলের সাপ্লাই, তো মানে এই টুর্নামেন্টের যে স্কুলটা শুরু বাংলা ফুটবল না, ইন্ডিয়া মানে যেটা আর কি এখন শুধু মিনারবা করছে, এটা মানে কতদিন টাইম লাগবে এই জায়গাটা? তো আরেকটা সেকেন্ডারি যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে অবভিয়াসলি সবাই তাকিয়ে থাকবে যে কি করে ফুটবল স্কুলটা কন্ট্রিবিউট করতে পারে ফর ইন্ডিয়ান ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গল ফুটবল। তো সেখানেও একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানকার যারা স্টুডেন্ট থাকবে তারা একটা এক্সপোজার চান্স পাবে টু গো ইন ইউকে অ্যান্ড ট্রেন ইন দ্য সেম এরিনা যেখানে ম্যানচেস্টার সিটি প্লেয়াররা ট্রেন করে। তো সেখানে একটা গ্রুপ অফ পিপল, তারা এখান থেকে তারা সেই স্টুডেন্টরা যাওয়ার একটা সুযোগ পাবে এবং তারা যখন ফিরবে তারা ইন্ডিয়ান মার্কেটে সোল্ড আউট হবে। তো সেখানে ডিরেক্টলি আমরা ওই আই লিগ, আইএসএল ওই স্ট্যান্ডার্ডে আমরা এদের প্লেস করার একটা সুযোগ পাবো, যেটা আমরা ভবিষ্যৎ মানে প্রিভিয়াসলি দেখেছি। আগে জামশেদপুরে আমাদের টিএফএ ছিল, সেম স্ট্রাকচারে আমরা যাচ্ছি, বাট দ্য ফ্লেভার ইজ ম্যানচেস্টার সিটি। তো ওটা একটু হাই হবে অনেক সময়। তো সবসময় আমরা চেষ্টা করবো যে ভালো ইনফ্রাস্ট্রাকচার দেওয়া স্টুডেন্টদের এবং ভালো কোয়ালিটি অফ ফুটবলার তৈরি করা এখান থেকে, যারা পরবর্তীকালে ইন্ডিয়ান মার্কেটে সোল্ড আউট হবে এবং তাতে ইন্ডিয়ান ক্লাবস গুলো বেনিফিটেড হবে। বেঙ্গলকে সবাই চিনবে যে হ্যাঁ, বেঙ্গল থেকে এই ক্লাবটা মানে আমাদের যে ইউকেএসসি আছে সেই ক্লাবটাও যেরকম এর সাথে অ্যাটাচড আছে,
ইউকেএসসির একটা পরিচিতি পাবে, আরো এক্সপ্যানশন হবে এবং তার সাথে সাথে এই স্কুলটাও আশা করা যায় অনেক বড় হয়ে যাবে এবং বড় একটা বড় প্যাকেজ নিয়ে আসবে ফিউচার। আইএফএ তে সোমবার গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়ে গেল। এই সভায় পঞ্চম ডিভিশনের চ্যাম্পিয়নশিপ রাউন্ড নকআউট করার ক্লাবগুলোর প্রস্তাবে গভর্নিং বডি অনুমোদন করে। তবে গভর্নিং বডি সিদ্ধান্ত নিয়েছে এই প্রস্তাব কেবলমাত্র এবারই অনুমোদিত হলো, এটাকে নজির হিসেবে দেখানো চলবে না। ভবিষ্যতে মডালিটিস পরিবর্তনের প্রস্তাবের ক্ষেত্রে যদি ক্লাবগুলো সর্বসম্মত আবেদন জানায় তাহলে সেটা গভর্নিং বডির বিবেচনাধীন হবে। কি তৈরি তো? হ্যাঁ, কারণ এখন সময় ফুটবল কুইজ মগজা স্ট্রেচ। চলুন তাহলে প্রথমে দেখে নিই শনিবারের প্রশ্নের সঠিক উত্তরটি। শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো সুরুচি সংঘ প্রথম 2020 সালে কলকাতা ফুটবল লিগের তৃতীয় ডিভিশনে অংশ নেয়। এবার চলে আসি আজকের প্রশ্নে। সোমবার আইএসএল এ নিজেদের দ্বিতীয় ম্যাচে নর্থ ইস্টের বিরুদ্ধে খেলতে নেমেছে মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগান প্রথম কোন বছর আইএসএল এ খেলেছে বলুন তো? মোহনবাগান সমর্থকরা নিশ্চয়ই এই উত্তরটা জানবেন, তাহলে দেরি না, কমেন্ট বক্সে লিখে ফেলুন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।